এরপরে দিয়ে দিচ্ছি ডিম, আমরা দিয়ে দিচ্ছি 3টা ডিম, কারণ যেহেতু আমাদের 16 পিস স্যান্ডউইচ হবে। আচ্ছা, লাগলে পরে দিন। হোয়াইট পেপার হলো সাদা গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে। এখন দিয়ে দেবো চিনি, হালকা চিনি হবে, অল্প পরিমাণে চিনি। এখন দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে আগে ফেটতে হবে, তেল দেওয়ার আগে ভালো করে ফেটার পরে আমরা দেবো সয়াবিন তেল। আগে আমরা ফেটে নিচ্ছি ভালো করে, এরকম প্রায় 3-4 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট টানা এভাবে ফেটতে হবে। আমরা এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। আমরা দিচ্ছি সয়াবিন তেল, সয়াবিন তেল আস্তে আস্তে দিতে হবে আর ফেটতে হবে, দিতে হবে, ফেটতে হবে। ফেটতে 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 আস্তে আস্তে আমাদের মিনিসটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের একজন দক্ষ শেফ এটা তৈরি করতেছে, এ বিষয়ে সে যথেষ্ট পারদর্শী। সয়াবিন তেল দেওয়ার পরও মিনিমাম আরও 4 থেকে 5 মিনিট এভাবে ভালো করে ফেটতে হবে। যত ভালো ফেটা হবে এটা তত সুন্দর হবে আর কি। আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার। এটা জমবে, যত সময় জমবে আস্তে আস্তে তেল দিতে হবে, ফেটতে হবে। আরে পরে 25 মিনিট ধরে ফেটতে হবে। তেল দিলাম ভিতরে, সয়াবিন তেল, আবারও তেল দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেল দাও পরে নেই, দেরি হয়েছে, সময় লাগছে। দেখেন কতটা গাঢ় জিনিসটা। এরকম আরও করলে হয়তো আরও ফেটলে আরও গাঢ় হবে। এটা প্রায় ব্লেন্ডারে করলে অল্প সময় যাবে, হাত দিয়ে করলে প্রায় আধা ঘন্টা চলে যাচ্ছে। এখন এটা কুচি কুচি করে কাটে নিচ্ছি, যত কুচি হবে তত ভালো হবে। একেবারে কুচি না, তবু একটু বড়। ওদের করে পানিটা ঝরাই নিচ্ছি, চাপ দিয়ে ধরে যাতে পানি না থাকে। পানিটা ঝরাই নিচ্ছি। জুলিয়ান কাটিং না এটা? হ্যাঁ, এটা ফাইন জুলিয়ান মানে অনেক চিকন চিকন পাতলা করে। যত পাতলা হবে তত সুন্দর হবে। আমাদের উপকরণ হচ্ছে ডিম, চিকেন, ডিম, গুঁড়ো দুধ, চিনি, লবণ, হোয়াইট পেপার, শসা, টমেটো। এবং টমেটোর চাপিয়ে পানিটা বের করে নিচ্ছি। পানি বের করে যে চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি, এখানে যেটা আছে। আবার পানিটা দিয়ে নিচ্ছি।
পানিটা যাতে না থাকে। পানি টমেটোটা আমরা গোল গোল করে কাটে নিচ্ছি। এটা হবে গোল শেপ টমেটোর শসা, আর এই অংশ হবে চিকেনের মতো ফাইন জুলিয়ান, একদম পাতলা পাতলা করে কোনাকুনি করে গোল গোল করে কেটে নিচ্ছি শসা। আমি আর থাকতেছি না। এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু হোয়াইট পেপার দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, সুগার। একটা সহজ আইটেম, উপকরণও কম, কিন্তু আসলে প্রক্রিয়াটা একটু জটিল। এটা এখন আমরা মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। দেখেন কত ঘন হয়েছে, অনেক ঘন হয়েছে, অনেক একদম। আমরা এখন একটা কাঁটা চামচ যেটা করে নিচ্ছি মেয়োনিজটাকে, এটার সাথে মিক্সড করে নিচ্ছি পরিমাণ মতো। পাউরুটি কলার সেকে নিচ্ছে এখানে সবাই। ওই চুলা তো ফাঁকা না? হ্যাঁ, পানি ভয় দিব। ব্রেডে করে ভালো করে করে নিচ্ছি, লাগা নিচ্ছি, তাতে পরবর্তীতে আবার হবে প্রত্যেক পিসের সাথে মিনিস্টারে ভালো করে মাখায় নিচ্ছি। এরপরে পরবর্তী স্টেপ পিছনে কি নতুন বছর তো পিছনে দেখা হবে না। কি দিস আর আমার মা খালি আমার সুপ্ত রাখছে। বুঝলেই তৈরি হয়ে গেছে আমাদের মজার স্যান্ডউইচ। আমরা 9 পিস 9 দুগুণে 18 পিস স্যান্ডউইচ হবে। গরম পানি দিয়ে গোসল করিস? আমি তো বাথরুমে গোসল করলাম। এখন মেনুস্টারে মিক্স হিটারে ভালো করে বসায় দিচ্ছে, দেওয়া আছে, কাটা দেওয়া আছে। একদম ভরপুর, মানে একদম ভরপুর থেকে আমরা শসা, টমেটো, খালি খাবো দাদা। কয় টাকা লাগে? কি ফয়েল ফি করা আর নাকি? আছে তো বুঝে আরে ওই না ও তো রেপি। এই টিস্যুর মধ্যে সাদাই আমাদের কিন্তু ফাইনালি লাগাই হবে। তো কিন্তু ভালোই লাগাই। সাইড কাটা আছে স্যান্ডউইচের, সাইড কাটে আমাদের 2 পিস করা আছে এপাশ এপাশ মিলে। এই যে সুন্দর, অসাধারণ অসাধারণ। দক্ষ শেপ, দক্ষ কাটিং, বেশি নিয়েন না, দক্ষ কাটিং। সাইডে বেশি নামায়েন না। কথা আমরা বানাচ্ছি গার্নিশ। আমরা গার্নিশ তৈরি করছি স্যান্ডউইচের জন্য। এটা হবে গার্নিশ। দুই বললে দেখি আকাশ ওই ওই যে গ্রুপে যায় প্রধান লাগছে রাস্তা কি জানালা হয়েছে না? কোন রাস্তায়? আমরা বাসায় স্যান্ডউইচ দক্ষ কারিগর দ্বারা তৈরি। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। ইসমাইল তোমার নামে তো থাকতেছে না। অনেক কষ্ট করছে ভাই, বাসায় স্যান্ডউইচ তৈরি করছি। ঠিক আছে, আবার